আজকে বৃহস্পতিবার, সাথে আজকে পূর্ণিমাও আছে। রাখি পূর্ণিমা শুরু আজকে থেকে। পূর্ণিমা লেগে গেছে 9টা 12 থেকে। সকালবেলায় ঘরের সমস্ত কাজ সেরে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দেব বলে। মা লক্ষ্মীকে আজকে সুন্দর করে সাজিয়ে পুজো দেব। আগের দিনে আমি ভেবে রেখেছিলাম, আর তার জন্য এই শাড়িটা বানিয়ে রেখেছিলাম। সবুজের সাথে কমলা রঙের লেস লাগিয়ে শাড়িটা বানিয়েছি। আমার কাছে সাদা রঙের লেস ছিল না, তাই কমলা রঙের লেসটা লাগিয়েছি। তবে কমলা রঙের লেসটা লাগিয়ে কিন্তু খুব ভালো লাগছে শাড়িটা দেখতে। আমি যেই দোকান থেকে লেস কিনি সেই দোকানটা অনেক দিনের পুরনো, তাই ওই দোকানটা ভেঙে নতুন করে বানাচ্ছি। দোকানটা কদিন বন্ধ রয়েছে, তাই ওই দোকান থেকে লেস কিনতে পাচ্ছি না। আর আমার কাছে সাদা রঙের লেস একদমই শেষ হয়ে গেছে, তাই এই কমলা রঙের ঘরের লেসটা ছিল শাড়িতে, এই কমলা রঙের লেসটাই লাগিয়ে দিয়েছিলাম। এই শাড়িটা যে বানিয়েছি এটা অনেকদিন আগে বাটিকের পিস কিনে নিয়ে এসেছিলাম, আর এই পিসটা দিয়েই কালকে রাত্রেবেলায় শাড়িটা বানিয়ে রেখেছিলাম। ভেবেই রেখেছিলাম রাখি পূর্ণিমার দিন নিজের হাতে শাড়ি বানিয়ে রূপোর গহনা দিয়ে মা লক্ষ্মীকে সুন্দর করে সাজাবো। 9:30টার মধ্যে সমস্ত কাজ সেরে স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে এসে আসন পরিষ্কার করে নিয়ে মা লক্ষ্মীকে স্নান করিয়ে শাড়িটা পরিয়ে দিয়েছি। আজকে শাড়িটা 8 পৌড়ে করে পরিয়েছি। আমার মা লক্ষ্মীর গহনাগুলো রূপোর, কিন্তু আমি সোনার জল করে রেখেছিলাম। সুন্দর করে শাড়ি পরিয়ে গহনা পরিয়ে সিঁদুর পরিয়ে দিলাম। মা লক্ষ্মীর কোমরবন্ধ যেটা পরালাম সেটা কিন্তু কোনো রূপোর না, এইটা রূপোর, কিন্তু এটা পরালাম না। যেটা পরিয়েছি ওটা দেখতে বেশি সুন্দর লাগছে। এই দেখো আমার মা লক্ষ্মীর সাজ কমপ্লিট। কি অপূর্ব লাগছে দেখতে মা লক্ষ্মীর সাজ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এখন ঘটের নিচে থালাটা সাজিয়ে নিচ্ছি। ধান, দুব্ব, সিঁদুরের ফোঁটা দিয়ে থালাটা সাজিয়ে নিয়েছি। ঘরটা সাজিয়ে নেবো। ঘটের মধ্যে জল, গঙ্গা জল দিয়ে তার মধ্যে একটা কড়ি দিয়ে দিয়েছি সিঁদুর দিয়ে। আমের পল্লব, পান, কলা, সুপুরিতে সিঁদুর দিয়ে ঘরটা সাজিয়ে নিলাম। ঘটের ওপরে ফুল, বেলপাতা দিয়ে দিলাম। ভোগের থালা, ফল, মিষ্টি দিয়ে সাজিয়ে দিয়েছি। ধূপ দ্বীপ জ্বালিয়ে নিয়েছি। আজকে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি। ঘট সাজানো হয়ে গেছে, এখন ঘট পেতে দেবো। ঘটের ওপরে দুব্ব দিয়ে দিলাম, আরও কিছুটা ফুল দিয়ে দিলাম। এখন আরতি করে নেব ধূপ দ্বীপ দিয়ে। আজকে মা লক্ষ্মীর ভোগের থালাতে ফল মিষ্টি শুধু দেওয়া হয়েছে। আজকে নিজের হাতে বানিয়ে কিছু ভোগ দিতে পারিনি। আজ যেহেতু পূর্ণিমা, তাই সন্ধেবেলায় পাঁচালি পরবো। এখন আর পাঁচালি পরবো না। মা লক্ষ্মীর চরণ ছুঁয়ে প্রণাম করে পুজো শেষ করলাম। দেবী লক্ষ্মীর কৃপায় ধন ধান্য সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক আমার সংসার। পূর্ণিমা তো লেগেই গেছে, তাই তোমাদের সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আমার ভিডিও যে দাদারা ভাইরা দেখো, তোমাদের জন্য রইল রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো থেকো তোমরা। আমার আজকের এই রাখি পূর্ণিমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই।